রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে কেমন অবদান রাখছেন, তারা কিভাবে দেশের অর্থনীতি সচল রাখছেন ও তাদের জন্য বাংলাদেশের দূতাবাসগুলো কী ভূমিকা রাখছে, এসবের বিস্তারিত জানাচ্ছেন সুলতানা হিমু। রেমিটেন্স ও রেমিটেন্স যোদ্ধা কি? দেশের অর্থনীতিতে এর অবদান কেমন? রেমিটেন্স কিভাবে দেশের অর্থনীতি চাঙ্গা রাখে? রেমিটেন্স যোদ্ধারা সরকারের তরফ থেকে কি চান? প্রবাসে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে তারা কেমন সেবা পান? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। সবুজ শ্যামল প্রিয় মাতৃভূমি এবং নারীর মায়া ত্যাগ করে জীবিকার তাগিদে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি জমান কয়েক লাখ মানুষ। এই প্রবাসীরা নিজেদের ভাগ্য বদলের সঙ্গে রেমিটেন্স পাঠিয়ে সচল রাখেন দেশের অর্থনীতির চাকা। এমনকি দেশের নানা সংকটে তারা রেমিটেন্স পাঠিয়ে দেশকে দুর্যোগ দুর্বিপাক থেকে রক্ষা করেন। এজন্য তাদেরকে বিশেষভাবে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশের টাকা পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখেন। তারা সর্বশেষ 2024-25 অর্থ বছরে রেকর্ড পরিমাণ $30.33 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ। প্রবাস থেকে মাথার ঘাম পায়ে ফেলে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠানো হলেও দুঃখজনকভাবে রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়ন ও সম্মান দেয়া হয় না বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বিমানবন্দরে বিশেষ সুবিধা পাওয়ার বদলে অবমূল্যায়ন এবং হয়রানির শিকার হন তারা। এছাড়া টিকিটের চড়া মূল্য, ভিসা জটিলতা এবং বিদেশে পাসপোর্ট থেকে শুরু করে দেশে ফিরে বিমানবন্দরে তাদের সঙ্গে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনকি প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের দেহ দেশে ফেরত আনতেও তাদের পরিবারকে অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দেশে যে কোনো সংকটে দাঁড়ানোর মতো করেই জুলাই গণঅভ্যুত্থানেও রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রেমিটেন্স যোদ্ধারা। এমনকি অনেক প্রবাসী রাস্তায় নেমে আসার কারণে তাদেরকে কারাগারে পর্যন্ত যেতে হয়েছিল। সেই ধারাবাহিকতায় সরকার প্রবাসীদের যথাযথ মর্যাদা দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ বলেছেন, রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ব্যয় কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে। প্রবাসীরা বলছেন, এই খাতে অন্যতম বড় সমস্যা সিন্ডিকেট ও নৈরাজ্য। রাজনৈতিক সরকারের সময়ে সিন্ডিকেট ও নৈরাজ্য বেড়ে যায় উল্লেখ করে প্রবাসীরা অন্তর্বর্তী সরকারের কাছে শ্রমখাত সংস্কারের দাবি তুলেছেন। এই খাতে তৈরি হওয়া সিন্ডিকেট ও নৈরাজ্য ভেঙে ফেলার দাবি জানিয়েছেন তারা। প্রবাসীরা যাতে সত্যি সত্যি রেমিটেন্স যোদ্ধার মর্যাদা পায় সেই প্রত্যাশা করছেন। এছাড়াও দূতাবাস কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগের শেষ নেই। তারা বলছেন, ভারত ও অন্যান্য দেশের কোনো প্রবাসীর উপর কেউ অন্যায় করলে যেভাবে দূতাবাস থেকে দ্রুত অ্যাকশন নেওয়া হয়, বাংলাদেশিদের বেলায় বাংলাদেশ দূতাবাস থেকে সেরকম কার্যক্রম পাওয়া যায় না। সেজন্য বাঙালি রেমিটেন্স যোদ্ধারা পদে পদে অন্যায়ের শিকার হয়ে থাকেন। তবে কূটনৈতিকরা বলছেন, অন্যান্য দেশ দক্ষ জনশক্তি পাঠিয়ে যেভাবে দেশের সুনাম ও আর্থিকভাবে লাভবান হয়ে থাকে, আমাদেরকেও দিন শেষে সেই পথেই হাঁটতে হবে। বিদেশে প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাই বাংলাদেশের এক একজন অ্যাম্বাসেডর। আমাদের সবার কার্যক্রম দিয়েই যেন বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়, সেই চেষ্টা করতে হবে।